আপাতত আমি স্ক্রিপ্ট রাইটার বা দিকে যাবো না, কারণ আমার একটা দিকে ফোকাস করতে হবে। এই কারণে আমি ওই দিকটাই ফোকাস করছি, ওইখানেই আমি থাকবো এবং ওই ইন্ডাস্ট্রির মধ্যে থাকবো। কারণ স্ক্রিপ্ট রাইটার হিসেবে আমি স্টাবলিশ হতে চাই। গুঞ্জন শুনছি যে আসলে সব সেলিব্রিটি, সব নায়িকারা সেটা আড্ডা হয় সিফাতে রেখে। একদমই আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে সবাই ওখানে যেতে পছন্দ করে, স্টুডিওর মধ্যে, এবং ওখানে আসলে গিয়ে কমফোর্টেবল ফিল করে, এবং আমিও ওই যাতে করে ওটা আমি আসলে দেওয়ার চেষ্টা করি। এটাই চলে যাবে। বুঝবো না আসলে আমার ব্যবহারটা সব কিছু। এবং আরও একটা জিনিস জানি যে সিফাত কাজের জন্য অনেক হার্ড, সেটা হচ্ছে কি অনেকেই বলে যারা চাকরি করে যে অনেক হার্ড। একটা পোশাক যদি ঠিক হয় 1 বছর পর্যন্ত সেটা দেখে। আমি এরকম একটা ড্রেস আছে আমার, যেটা ঠিকঠাক করেছিল না, মানে আমি 1 বছর টাইম নিয়েছিলাম। 1 বছর পরে ও সময় নিয়ে করছে কিন্তু আমার তো ওটা আমি করবো হয়তো আমার যখন ঠিকঠাক ডিজাইনের দিকে এত হার্ড কেন? আমি একটু ওরকমই, মানে ধরেন সব কিছু ঠিকঠাক ফিক্সডভাবে করতে চাই। তো আমাকে যখন সিনেমার কথাটা আপনারা বলেন না, তখন আমার কোনো সুযোগ থাকে না, কারণ হচ্ছে আমার কাছে উত্তরটা নিয়েই আসে। আমি বুঝানো কাজটা পছন্দ করি, ওটা না আসা পছন্দ আমি কি এটা কোথা থেকে কালেক্ট করছেন এবং কীভাবে কাজ করেন? কালেক্ট করা যায় এখন জানি না। আমি এখন আর দাম বলে ভাইরাল করে যাচ্ছি না। এটা আমার পেজের ড্রেস না, আমি আসলে সময় পাইনি যে ঠিক করে নেন বাড়ি থেকে আসলে ড্রেসটা থ্যাংক ইউ।